হ্যাঁ এখন তোমার অপরাধ হইলো আমি মিউজিক ছেড়ে দিছি, তারপরে তুমি বাজাইছো, এটা তোমার অপরাধ। বাহ হুম খেয়াল করে যাই হোক, তো আজকে তো আমার একটা এমন একটা মাইন্ড মারছে আমারে আসলে হ্যাঁ লাঠি দিয়ে মারে নাই, কিন্তু একটা ভাবের একটা মার আমারে মারছে। হ্যাঁ, যে শুরুতেই আজকে কিন্তু আসছি আমি তার নিমন্ত্রণেই, আমার বড় ভাই রাজ্জাক দেওয়ান সাহেব, তার নিমন্ত্রণে আসা। তো এখানে আই না, তো আমারে কি বলবো এটা, যাই হোক ভালো একটা স্থানে রাখছে, তো রাখছেই, কিন্তু মানুষ বিষ খাওয়ায় মারে না। মানে মানুষ বিষ খাওয়াইলে মানুষ মরে নাকি? মানুষ কিন্তু মধু খাওয়াইয়াও মারে। এটা এটাই করছে তো আজকে আমারে মধু খাওয়াইয়া মারছে। তো যার সাথে পালা গান, এটা গল্পের কোনো কথা না, যার সাথে আজকে পালা, শুধু দেশে নয় দেশে দেশের বাইরে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছেন, যিনি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব, তার সুযোগ্য ছাত্র। আরে তো তার জীবনে যতটুকু দুধ পান করছে বাবা, এতটুকু পানিও আমি সুজন সরকার পান করতে পারি নাই। এইটা একেবারে সত্যি একটা কথা আমি রাখলাম। জীবনে যতটুকু দুধ পান করছে আমি ততটুকু পানিও পান করি নাই করি নাই। তো আজকে তার সাথে আমার পালা গান। গান তো গান, আবার পালা দিছে গুরু আর শিষ্য, আমারে দিছে গুরুর পালা। আমি এখন পর্যন্ত শিষ্য লিখতে গেলে যে প্রথমে তালিবর্ষ ব্যবহার করা হয়, আসলে এই অক্ষরটার যোগ্যতাও এখন পর্যন্ত আমার অর্জন হয় নাই। আরে শিষ্য, তারপর হলো সেবক, তারপর হলো দাস, তারপর হলো ভক্ত। আর এই ভক্তের ক্লাস যদি কেউ পার করতে পারে, এই ভক্তের ক্লাসে থেকে, এই কাতার থেকে সে খেলাফত পায়, সে খেলাফত প্রাপ্ত হয়, গুরু তাকে খেলাফত দেয়, অর্থাৎ তাকে খলিফা বানায়, খলিফা নিযুক্ত করে। ওয়াইস কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যেরকম খলিফা নিযুক্ত করেছিল আল্লাহ, কাকে নিযুক্ত করেছিল? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি খলিফা নিযুক্ত করছিল না? করছে সেই কারণেই বলা হয়েছে ওয়াইস কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো এই ভক্তের ক্লাস যদি কেউ পার করতে পারে, এই ক্লাসটা যদি কেউ অতিক্রম করতে পারে, তবে সে খেলাফত পায়, খলিফা হয়, সে প্রতিনিধির যোগ্য হয়, গুরু তাকে প্রতিনিধি করে, অর্থাৎ সেও গুরু হয়ে যায়। তো আসলে আমি এর কোনো কিছুই নই বাবা। হ্যাঁ, আমি এখন পর্যন্ত শিষ্যই হই নাই, সেবক তো দূরের কথা, দাস তো দূরের কথা, ভক্ত তো দূরের কথা, গুরু তো দূরেই থাক। হ্যাঁ তো যাই হোক, আসলে কি বাবা, এটা হলো পালা গানের মঞ্চ। বাবা আপনারা কি বিরক্ত হইতেছেন? না বলেন আপনারা বিরক্ত হইন না, আজকে কিন্তু পালাটা কিন্তু চালাকি করে দিছে, খুব চালাকি করছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আসলে ছোট মানুষ, কি বলবো, আমি জানি বা কতটুকু, আমি বলবোই বা কতটুকু। তারপরেও আমাকে গুরুর ভূমিকায় রেখেছেন। আমাদের এটা হলো পালা গানের মঞ্চ, এখানে আমরা সারা রাত্র ব্যাপী আলোচনা করব, কথা বলবো। আমাদের কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুলের ঊর্ধ্বে না। সেই জন্য আমরা
দীর্ঘ আলোচনা করি, আমাদের দীর্ঘ আলোচনা করতে হয়। তো যে 10টি কথা বলে তার মধ্যে একটি কথা ভুল হতে পারে পারে, তো আমিও যে ভুল করব না, আমার মধ্যে যে ভুল হবে না এমন কোনো কথা নাই। না। তারপরেও আমি আগেই ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আপনারা নিজ গুণে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার কারণে এই কথার কারণে, ছোট্ট একটি কথার কারণে আমাদের মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার আজকে সে জেলের মধ্যে আছে, হ্যাঁ, এটা আপনারা সকলেই জানেন। হ্যাঁ, তো এই যে আমাদের মধ্যে যে ইউটিউবার ভাইরা আছেন, ওনারা গান ছাড়েন, আপনাদের প্রতি আমি ভালোবাসা রাখি। আপনারা গান ছাড়বেন কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আমাদেরকে খেসারতটা দিতে হয়। হ্যাঁ, তো যাই হোক, অনেক সুন্দর করে একটি গান আমার কাছে রেখেছেন। সেই গানটা হলো, বলছে যে মনের মতো মানুষ পাই না, তাই কাউকে জিজ্ঞেস করি না, আজকে দয়াল পাইছি মনের মতো, কুরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কত। আশা করি গানটা আপনারা শুনেছেন। এখানে তার প্রথম পয়েন্ট হলো বিসমিল্লাহর মান কত কত। বিসমিল্লাহর মান বলে শেষ করা যাবে না যদি হাকিকতের দৃষ্টিতে কথা বলি। যদি সেই দৃষ্টিতে কথা বলা হয় তাহলে বিসমিল্লাহর মান বলে শেষ করা যাবে না। যাবে না। তবুও জ্ঞানী গুণীজন, হ্যাঁ, ওনারা স্বাভাবিকভাবে একটা হিসাব ওনারা করেছেন, একটা তর্জমার মাধ্যমে হিসাব করেছেন। একটা হিসাবের মধ্যে বিসমিল্লাহর মানটাকে বের করা হয়েছে, কিন্তু আসলেও বিসমিল্লাহর মান বলে শেষ করা যাবে না, যাবে না। যাবে কি? বিসমিল্লাহর মান বলে শেষ করা যাবে যাবে না। আসলে বাবা, বিসমিল্লাহ, আমার ভাই বলছে বিসমিল্লাহ আমরা প্রত্যেকটা ভালো কাজ করার আগে বিসমিল্লাহ বলি, অবশ্যই বলি, বলি না? বলি বিসমিল্লাহির রহমানুর রহিম, রাহিম, এইটা বলে আমরা শুরু করি। বিসমিল্লাহটা কি? বিসমিল্লাহটা হলো বরকতের ধন। হ্যাঁ, বিসমিল্লাহ হলো বরকত। যেই কারণে আমি যদি বিসমিল্লাহ বলে কোনো কাজ করি, সেখানে আমার বরকত হওয়ার কথা, সেখানে উন্নতি হওয়ার কথা, কিন্তু উন্নতি তো না, হয় না, তাই না বাবা? আচ্ছা, বিসমিল্লাহ এটা হলো বরকতের ধন, তাহলে বিসমিল্লাহ বলে কাজ করলে আমার বরকত হবে। এখন আমি সুজন সরকার বিসমিল্লাহ বলে যদি 50 টাকার নোট ধরি, সেটা 100 টাকার নোট হওয়ার কথা। এই, আমি যদি বিসমিল্লাহ বলে যদি রূপা ধরি, তাহলে স্বর্ণ হওয়ার কথা। হ্যাঁ, তাই তো। 1 মন ধানের মধ্যে হাত দিলে বা 1 মন চাউলের মধ্যে হাত দিলে সেটা 2 মন হওয়ার কথা। যেহেতু বিসমিল্লাহ বরকত, তাই না? হ্যাঁ, বিসমিল্লাহ যদি বরকত হয় তাহলে তো বরকত হওয়ার কথা। এখন আমি তো সবকিছুই করি, কিন্তু আমার মধ্যে তো কোনো বরকত আমি দেখি না, তাহলে কি বিসমিল্লাহর দোষ? হ্যাঁ, দোষটা বিসমিল্লাহর না, দোষটা হলো আমার আমার। বিসমিল্লাহর কখনোই অপরাধ নয়, দোষ নয়, দোষটা হলো আমার। কেন আমার? কারণ বিসমিল্লাহ আমার মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই। আরে আমার কথাটা কি বুঝতে পারছেন? বিসমিল্লাহকে আমি প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমার মধ্যে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত হয় নাই, যার কারণে আমি বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে সেটার মধ্যে কোনো বরকত হয় না। তাহলে কি করতে হবে? কি করতে হবে? একটা সময় আপনি বিসমিল্লাহ বলে যা কিছু করবেন আপনার সব কিছু হয়ে যাবে, কিন্তু যখন আপনি বিসমিল্লাহকে নিজের দেহের মধ্যে প্রতিষ্ঠিত করবেন, সেটিং করবেন, এই বিসমিল্লাহ দেহের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেলে এই বিসমিল্লাহ বলে আপনি যাহা কিছু করবেন আপনার সব কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে কিন্তু বিসমিল্লাহকে দেহের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে তো, নাকি? হ্যাঁ, এখন বিসমিল্লাহকে দেহের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত করবেন সেটার কায়দা কৌশল আপনার জানতে হবে না? হবে। সেটার কায়দা কৌশল আপনার জানতে হবে। হবে। কার কাছে? একজন কামেল মুর্শিদের কাছে, একজন হক্কানি পীরের কাছে যান, একজন কামেল মুর্শিদের কাছে যান, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করেন, তার কাছে গিয়ে বসেন, তার কাছে আপনি শুনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। নাকি?
আমি আসলে বাবা ছোট মানুষ তো কি বলবো আসলে যাও কিছু জানি এগুলো বলতে গেলে ভয় করে বলতে পারি না তো আসলে তো আমাদের যে বাক স্বাধীনতাটা গানের মধ্যে যে বাক স্বাধীনতা এই স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয়েছে তো যে কারণে অনেক কিছু বলতে চাইলেও আমরা বলতে পারি না। পারি না। তো যাই হোক আমি সর্বপ্রথম গুরুর ভূমিকায় থেকে যেই গান করেছেন আমি একটি গান রাখার জন্য চেষ্টা করব, তারপরে দু একটি কথা আমি বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আর যাবি যে বিসমিল্লাহ সৃষ্টি আমার ভক্তরে আরে আর যাবি যে বিসমিল্লাহ সৃষ্টি আর সেইখানেতে হইলে দৃষ্টি পাগল নির্জনেতেই সাধন করে তারা পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও হাই হাই তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা আমার পাগল রে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল জবি জবি বিসমিল্লাহ সৃষ্টি আরে পাগল সেই বিজবি বিসমিল্লাহ সৃষ্টি সেইখানেতে হইলে দৃষ্টি সেইখানেতে হইলে বৃষ্টি যেই বিজবি বিসমিল্লাহ সৃষ্টি যেই জনার হইল দৃষ্টি নির্জনেতেই সাধন করে তারা রে পাগল নির্জনেতেই সাধন করে তারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই আরে এই দেখবি দেখবি যদি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা যেই বিজা বিসমিল্লাহ সৃষ্টি তাতে যে জনার হইল দৃষ্টি আমার পাগল নির্জনেতেই সাধন করে তারা আমার ভক্তরে তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা আরে পাগল হ্যাঁ এই বিসমিল্লাহর চেহারা যদি কেউ দেখতে চায় তাহলে অবশ্যই একজন কামেল পীরের কাছে একজন কামেল মুর্শিদের কাছে তার যেতে হবে। একজন মুর্শিদের কাছে গেলে অবশ্যই অবশ্যই তুমি বিসমিল্লাহর চেহারাটা দেখতে পারবে, তাই সাধক গানের মধ্যে বলেছে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা তিন পাটে বিসমিল্লাহ গোরা হাত মুকার লিঙ্গ দ্বারা মানব দেহ তিন পাটেতেই গোরা পাগল মনোরে তিন পাটেতে মানব দেহ ধরা পাগল মনোরে তিন পাটেতে মানব দেহ ধরা আরে পাগল তিন পাটে বিসমিল্লাহ গোরা ওরে পাগল হাত মুকার লিঙ্গ দ্বারা রে মানব দেহ তিন পাটেতেই গোরা পাগল মনোরে মানব দেহ তিন পাটেতে ধরা পাগল মনোরে মানব দেহ তিন পাটেতে ধরা আরে পাগল হাতে ছয় মুখে বারো আরে পাগল হাতে ছয় মুখে বারো লিঙ্গতে সাত পূরণ করো আগে
ওই মুখে বারো লিঙ্গতে সাত পূরণ করো এই তিন পাটে বিসমিল্লাহ থাকে ধরা পাগল এই তিন পাটেই বিসমিল্লাহর ওই ধরা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা মিথ্যা বলা আর গালি দেওয়া কুতর কয়ার হুমকি দেয়া যাবে না ওয়াদা খেলাপ করা পাগল মনোরে যাবে না আদা খেলাপ করা পাগল মনোরে যাবে না আদা খেলাপ করা আরে পাগল মিথ্যা বলা গালি দেওয়া কুতর কয়ার হুমকি রে দেওয়া যাবে না ওয়াদা খেলাপ করা পাগল মনোরে যাবে না আদা খেলাপ করা পাগল মনোরে যাবে না আদা খেলাপ করা আরে পাগল করিবে না বাজায়ালা আমার পাগল করিবে না বাজায়ালা হবে না ওয়াদা খেলাপ করিবে না বাজায়ালাপ হবে না ওয়াদা খেলাপ ওই মুখে বিসমিল্লাহ থাকে ধরা রে পাগল ওই মুখে বিসমিল্লাহ থাকে ধরা পাগল ভক্ত রে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা আরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল ভক্ত রে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা হত্যা করা আঘাত করা আমার পাগল চুরি আর ডাকাতি করা অধপথে আই পাই যাবে না করা আমার ভক্ত রে পাগল মনোরে ওরে পাগল হত্যা করা আঘাত করা চুরি আর ডাকাতি করা রে অধপথে আই পাই যাবে না করা আমার ভক্ত রে অধপথে আই পাই যাবে না করা আমার ভক্ত রে যাবে না করা পাগল মনোরে